এটাতে গিয়ে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? যেমন আজকের কালকের ক্লাসটা হচ্ছে এটা দেখে নেবেন, ঠিক আছে? যদি বুঝতে না পারেন, প্রথম ক্লাস যদি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আমরা কোন ক্লাস দিয়ে শুরু করতেছি। ওকে, তাহলে সেকেন্ড ক্লাস হচ্ছে আমাদের এডোব ফটোশপের সিসি 2020-এর। তাহলে শুরু করছি। আমরা কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তাহলে আমরা একটি পাসপোর্ট সাইজের ছবি করতে গেলে স্টুডিওতে যেতে হয়, তারপরে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। ইজিলি আপনারা যদি সহজে সবকিছু করতে পারেন, নিজেরা করতে পারেন, তাহলে আপনাদেরকে আর স্টুডিওতে যেতে হবে না, ঠিক আছে? আর সাইজটাও জানতে হবে আপনার। এমনিতে কাজ করে আপনি প্রিন্ট করলে তো আর প্রিন্ট নিবে না। আচ্ছা, আমি কোন একজনকে কোয়েশ্চেনের করার জন্য দিচ্ছি। আচ্ছা, তারেক ভাই, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আপনি আমি কোয়েশ্চেন করলে এগুলোর আনসার দিন। আমরা যদি কোন একটা পাসপোর্ট সাইজের ছবি করি, মানে করতে চাই, তখন তো আমরা নিজেরা করতে পারবো, তাই না? মানে স্টুডিওতে গিয়ে অথবা অন্য কোথাও গিয়ে কাজ করতে হবে না। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সাইজটা কিভাবে করব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা দেখব অনলাইন জব অ্যাপ্লিকেশন সাইজ। মানে আমরা বিভিন্ন গভর্নমেন্ট সার্কুলারে যখন অ্যাপ্লিকেশন করতে যাই, তখন হয়তো সিগনেচারের সমস্যা হয়, পাসপোর্ট মানে ছবির ইমেজের ক্ষেত্রে সমস্যা হয়, যার কারণে হচ্ছে আমরা সাইজগুলো জানি না। যদিও সাইজগুলো দেওয়া থাকে, তবু আমরা সাইজগুলো করতে পারি না, মানে পিক্সেল বুঝি না, ইঞ্চি বুঝি না। এক্ষেত্রে গিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। জি স্যার, সমস্যা হয় অনেক। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটাও দেখবো। আর আমরা কিভাবে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক হতে পারে, দয়া করে ক্লাসের মধ্যে গিয়ে সাউন্ড করবে না, আমি যাকে করতেছি তিনি করবেন। তারেক ভাইকে আমি সাপোর্ট দিচ্ছি এখন। তারেক ভাই, মনে করেন আমি আপনাকে এমনি করে বলতেছি, টার্গেট করে বলতেছি এই জন্য, মানে আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যদি আপনাকে আমি প্রশ্ন না করি, আপনি উত্তর না দিলে, অথবা আপনি প্রশ্ন যদি করেন, আমি আরো কি করতে পারবো, আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা অনলাইনটা বুঝতে পারছি, অনলাইন অ্যাপ্লিকেশনের ইমেজ সাইজের ক্ষেত্রে বুঝতে পারছি। কিভাবে আমরা ফাইবার, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ইটিসি মানে এটসেট্রা, মানে এগুলা অথবা আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গুলা আমরা কিভাবে ব্যানার গুলা অথবা প্রোফাইল পিকচার গুলা কিভাবে সাজাতে পারি, অথবা এগুলা সাইজ আমরা কিভাবে বুঝতে পারবো, ঠিক আছে? মানে আমরা তো আর জানি না যে ফাইবারের এই গিগের ব্যানার সাইজটা কি, ইউটিউবের আর্ট সাইজটা কি, ফেসবুকের পেজের আর্ট সাইজটা কি, লিঙ্কডইনের পেজের সাইজটা কি, আমরা তো জানি না। তাহলে আমরা এই সাইজটা কিভাবে জানবো সেটা দেখবো। আচ্ছা, কিভাবে আমরা বিভিন্ন ছবির ক্রপ করব। ক্রপ তো এমনিতে স্বাভাবিক করা যায়, কিন্তু একুরেটলি ভাবে ক্রপ করতে পারে না সবাই। বুঝতে পারছেন? আর আমরা দেখব কিভাবে একুরেটলি ভাবে ছবি জি স্যার, কিভাবে ক্রপ করা যায়, ঠিক আছে? আর কিভাবে আমরা বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক কিছু থাকতে পারে, এগুলো কিভাবে চেঞ্জ করব। অনেক টুলবার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে? কেউ পেন টুল দিয়ে করে, হ্যাঁ, বিভিন্ন টুলবার আছে, টুলসের মাধ্যমে, টুলসের সাহায্যের মাধ্যমে মানে ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করে। আর আমরা দেখব কিভাবে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। হতে পারে এটা ব্ল্যাক, হতে পারে হোয়াইট, বিভিন্ন আদারওয়াইজ বিভিন্ন কালার হতে পারে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের পেছনে গ্রেডিয়েন্ট টুলস ইউজ করব, এগুলো আমরা প্র্যাকটিক্যাল যখন করব এখন, তখন বুঝতে পারবেন।
গার্ডিয়ান কি জিনিস? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে একটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করব সেটা দেখি। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা ছবি কি করছি, কালেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি টেস্ট করে দিই। আমরা কিভাবে ওপেন করি সেটা গুলো কালকের ক্লাস দেখছি। ছবি ইস্যু করছে তারেক ভাই? জি স্যার, শো করছে। আচ্ছা, সাপোজ এটা একটা ছবি, ঠিক আছে, আপনার মোবাইলে তোলা হোক, স্ক্যান করা হোক, এটা আমরা পাসপোর্ট সাইজে কিভাবে ছবিটা মানে একুরেট ভাবে ক্রপ করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং কালার গুলা কারেকশন করব, ঠিক আছে? মানে একসাথে আমরা সবগুলো একই ইয়ার মধ্যে দেখে নেব। তাহলে আমরা ওই টুলস এর কথা বলছিলাম, মানে বিভিন্ন টুলস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, সেটা ওই একসাথে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ারলি একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন। তাহলে আমাদের সাইজ নিতে হবে, পাসপোর্ট সাইজ ক্ষেত্রে আমাদের অনেক সাইজ আছে। সাপোজ এখানে অনেক সাইজ আছে, আমরা এখান থেকে একটাও নিব না, ঠিক আছে? আমরা পাসপোর্ট সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি আইএন ইঞ্চি, তারপর 1.9 ইঞ্চি। আপনারা 9 এর জায়গায় 2 দিতে পারেন, সমস্যা নাই, তবে 9 দিলে একটু বেটার হয়। আচ্ছা, আমার পিসি একটু হ্যাং করতেছে, আমি ব্যাক দিলাম কন্ট্রোল জেড দিয়ে। যদি কোনো কারণে আপনাদের এভাবে প্রবলেম হয় অথবা একুরেট যদি না হয়, তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ক্রপ দিতে পারেন, চাইলে এন্টার দিয়েও ক্রপ দিতে পারবেন। আমি এন্টার দিয়ে দিলাম। জুম দেওয়ার আমরা এই শর্টকাট কিগুলো বলছিলাম কালকে, আমি জুম দিলাম। তাহলে আমি এই টুলবার দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এই টুলবার দিয়ে আপনার সহজে আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এটা দিয়ে করতেছি, দেখেন। কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে আলাদা করে ফেলবো। লেয়ারের কথা বলছিলাম না কালকে, এই যে লেয়ার। তাহলে এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড, একটা আছে লেয়ার, লেয়ার 1 আর ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি নিচের যে মানে লেয়ার গুলো থাকবে সবসময় এগুলা নিচে থাকবে, মানে ছবির নিচে থাকবে, যে উপরে যে অংশটা আছে এটার নিচে থাকবে সবসময়, লেয়ার যেগুলো নিচে থাকবে। তাহলে আমি এটাকে কন্ট্রোল ডিলিট দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এখানে লেয়ারের নেম ব্যাকগ্রাউন্ড নামে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিতে পারি। হোয়াইট হয়ে গেছে না? তারেক ভাই, হোয়াইট হয়ে গেছে না? জি স্যার, হোয়াইট হয়ে গেছে। তাহলে এখানে হোয়াইট হওয়ার কারণ আছে, এটা তো ব্ল্যাকও হতে পারতো না? জি স্যার। এটা হোয়াইট হওয়ার কারণ হচ্ছে এখানে যে নিচে হোয়াইট আছে,
ব্যাকগ্রাউন্ড। এটাকে আমি অন্য কালারও দিতে পারি। ডাবল ক্লিক করলে আপনি কালারের মধ্যে চলে যেতে পারবেন। এখানে আমি একটা কালার সিলেক্ট করলাম, কন্ট্রোল ডিলিট দিয়ে কালার করে দিতে পারবো। তাহলে আমি যদি উপরেটা দিতে চাই তাহলে কি দিতে হবে? আল্টার ডিলিট দিতে হবে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখলে বেটার হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো আর ব্ল্যাক দিলে তো সুন্দর লাগবে না, তাহলে আমরা কন্ট্রোল ডি দিয়ে নিচেরটা দিই। ওকে, আর এটা তো এভাবে দেখালাম ম্যাজিক টুল দিয়ে, না অবজেক্ট সিলেক্ট টুল দিয়ে দেখলাম। তাহলে আমি আরেকটা টুল দিয়ে দেখতে পারি। আমি ব্যাক যাই, আবার আমার ইমেজে ক্রপ পর্যন্ত যাই। ওকে, আপনি এটা দিয়েও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। ওকে, কন্ট্রোল শিফট আই দিয়ে আমি মধ্যখানেরটা সিলেক্ট করলাম। আবার চাইলে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল শিফট আই দিলে ব্যাকগ্রাউন্ড পিছনেটা আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। আমার তো ব্যাকগ্রাউন্ড পিছনেটা এখন লাগতেছে না, আমার লাগতেছে আমি ফার্স্টটা মানে ছবিটা। কন্ট্রোল আই দিয়ে, কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ছবিটা সিলেক্ট করলাম। কন্ট্রোল জে দিয়ে ছবিটা সিলেক্ট করে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই টুলস দিয়েও কি করা যায়, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। ওকে, তাহলে আমি আরেকটা টুলস দিয়ে দেখি। ম্যাজিক টুল দিয়ে দেখি, এটা দিয়ে এক ক্লিকের মধ্যে কি করা যায়, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল আই, কন্ট্রোল জে। ওকে, হচ্ছে তারেক ভাই? ইয়েস স্যার, হচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে বেসিক লেভেল গুলো দেখতেছি, পরে পরে অ্যাডভান্স গুলো দেখব। ওকে, ক্রপটাও দেখালাম, এখন ম্যাজিকটাও দেখালাম। আচ্ছা, এটা দিয়ে আপনি কিভাবে করবেন? ঠিক আছে, এটা দিয়ে কিভাবে করে এটা দেখি। আমি ক্রপে যাই, হিস্টোরি গুলো আপনারা সবসময় এখানে পাবেন। আপনারা যেগুলো কাজ করবেন ব্যাক চাইলে হিস্টোরি গুলো এখানে পাবেন। চাইলে এভাবে করতে পারি। আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম। ঠিক আছে, এভাবেও নেওয়া যায়। তবে এই টুলস গুলো এখানে ইউজ করার মতো না। কোন একটা ছোট একটা বিন্দু আছে ওখানে সিলেক্ট করার জন্য ওই টুলস গুলো ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এগুলাও সেম কাজ। এভাবেও করা যায়। মানে তার মানে এগুলা এখানে ইউজ করার মতো না। তাহলে এই টুলস আর এই টুলস আমরা কি করছি দেখলাম। ঠিক আছে, একটা পেন টুল আছে, পেন টুল এটা সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ। এই পেন টুল আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারবেন, মানে বিভিন্ন ওয়ে দিয়ে। ঠিক আছে, আমি কন্ট্রোল স্পেস দিয়ে জুমটা করলাম, আবার কন্ট্রোল প্লাস দিয়েও করতে পারবেন। তবে কন্ট্রোল জুম দিয়ে করলে মাউস দিয়ে যেটা সিলেক্ট করা হয় সেখানে জুমটা হবে। যেমন আমি আয়ের মধ্যে করতেছি, আবার আল্টার আল্টার স্পেস দিলে আবার ব্যাক চলে আসবে। যাই হোক, আমি পেন্টুল দিয়ে করতেছি, দেখেন আল্টার দিয়ে এই অংশটাকে কেটে নিতে পারবো। তাহলে স্পেস দিয়ে আমি কি করলাম, একটু টেনে নিলাম। এটা দিয়ে যেমন ইচ্ছে তেমন আপনারা কি করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন যতটুকু আপনার অ্যাঙ্গেল প্রয়োজন। ঠিক আছে,
যাই হোক, আমি একুরেট ভাবে নিচ্ছি না, আমি যেহেতু এটা দেখার জন্য করতেছি। এটা দিয়ে হবে, ঠিক আছে তারেক ভাই? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এটা দেখলাম। যাই হোক, এখন আমরা রুটিনের মধ্যে চলে যাই। তাহলে আমরা দেখলাম, ও সাইজটা তো দেখালাম না, সাইজটা কিভাবে করে এটা দেখলাম। তাহলে আমরা ক্রফটের এটাও দেখাইছি। আসলে মানে শিডিউল করে করতে গেলে একটা কোয়েশ্চেন অন্য একটা কোয়েশ্চেনকে ডেকে নেই, এটাও দেখাইছি। আচ্ছা, অ্যাপ্লিকেশন জব, অনলাইন জব অ্যাপ্লিকেশন সাইজটা আপনি কিভাবে করবেন? আচ্ছা, আপনারা ইয়াতে যাবেন, সাপোজ এখন সরকারিভাবে এই যে প্রাইমারি নিয়োগ দিছে, দেয় নাই? ডিপি আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা দেখাচ্ছি। সাপোজ এখানে বলছে কই গেছে? এটা যাই হোক, এখানে কোথায় জানি দেখছিলাম, আপনারা কি দেখছেন ওই ছবি সাইজটা? খেয়াল করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, সময় নষ্ট করে লাভ নাই। এটা হচ্ছে 300 বাই 300 ইমেজ, আর আপনার সিগনেচারের ক্ষেত্রে 300 বাই 80 পিক্সেল, সবগুলা পিক্সেল। ঠিক আছে, আমরা এই পিক্সেল গুলা কিভাবে করব? তাহলে আমরা যাব ফটোশপে, আমরা তো প্রথমে পাসপোর্ট সাইজই করছি। সাপোজ এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা আগের মতো করে দিই, মানে সব কাজ টাজ হয়ে গেছে এখন ধরেন। তাহলে আমরা এই সাইজটা করতে গেলে মনে করেন 300 বাই 300 কিভাবে করবেন? মানে পিক্সেলের ক্ষেত্রে বিভিন্ন মনে করেন নিউজের মধ্যে তো এভাবে নেই। তাহলে কন্ট্রোল আল্টার আই দিবেন, তাহলে ইমেজের অপশনটা চলে আসবে, কন্ট্রোল আল্টার আই। ওকে, তাহলে আপনারা এখানে পিক্সেল সিলেক্ট করে নেবেন, এখানে 300 বাই, এটা অফ করে দিবেন 300, হয়ে গেছে না? আর আপনারা শেপ করার সময় কন্ট্রোল শিফট এস দিয়ে, অথবা আপনারা এখান থেকে ফাইল থেকে গিয়ে শেপ করতে পারবেন। মেবি এটা 100 কেবির একটা ইয়া দিছে, মানে যারা যেটা রিকোয়ারমেন্ট করবে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কি করবেন, ওই কেবিটা ইয়া করবেন। সাপোজ আমি এটা কেবিটা ইয়া করার জন্য ইয়া করতেছি, আমি অন্য একটা নাম দিয়ে করতেছি, যেমন এটা 80 কেবি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা সার্ভারে নিয়ে নেবে। আচ্ছা, তাহলে সিগনেচারের ক্ষেত্রে কি হবে? সেম, আপনারা চলে যাবেন, এটা 300 বাই 300 দিবেন, সরি 300 বাই 80, মানে যেটা রিকোয়ারমেন্ট করবে আর কি।
হয়তো ছবির ক্ষেত্রে আপনাকে এভাবে দেখাচ্ছে, যখন সিগনেচার দিবে তখন অন্যভাবে দেখাবে, এভাবে হয়ে যাবে সিগনেচার। আচ্ছা, আমরা তাহলে ওই অ্যাপ্লিকেশনের ইয়াটা দেখলাম। আচ্ছা, কিভাবে আমরা ফাইবার, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন মানে ইত্যাদি সবগুলার ইয়া দেখবো, মানে সাইজটা বুঝতে পারবো। তাহলে আমরা যাব গুগলে। সাপোজ আমি দিতে যাচ্ছি ইউটিউবের কি, ইউটিউবের ব্যানারটা। এখানে ব্যানার সাইজটা দিবেন। ব্যানার সাইজটা দিলে আপনাদেরকে সাইজটা দেখাবে। ইমেজে যাবেন, বিভিন্নভাবে আপনাদেরকে এখানে মডিফাই করবে। আচ্ছা, ওকে, একটু লাইনে থাক। এখানে বিভিন্নভাবে মডিফাই করা থাকবে আপনার সাইজটা কত। তাহলে আপনারা এভাবে সাইজটা কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন। তাহলে সাইজটা করার জন্য আপনাদেরকে ফটোশপে, সাপোজ আপনি ফটোশপে কিভাবে করবেন, এটা একটা কথা না? তাহলে ফটোশপে করার জন্য এখানে দেওয়া আছে, এটা দিছে। আচ্ছা, আমি ইউটিউবেরটা দেখি। ইউটিউবে দিছে আপনাকে 1500 বাই, আচ্ছা আমি রিয়েলটা নিয়ে আসি। এই যে এটা হচ্ছে রিয়েলটা, 2550 বাই 1440। তাহলে আমরা যখন একটা ব্যানার করতে যাব, আপনারা কি দেখতে পারতেছেন? ইয়েস স্যার, দেখতেছি। আচ্ছা আচ্ছা, যদি প্রবলেম হয় না দেখলে বললেন। ফটোশপ কি দেখা যাচ্ছে? ফটোশপ কি দেখা যাচ্ছে? স্যার এখন তো মানে গুগলে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, সেই জন্য বললাম। আচ্ছা, যখন আমরা ফটোশপে ইয়া করব, আচ্ছা সাপোজ আমি এটা কত বলছে, 1400, না 2550 বাই 1440, একটু মনে রাখেন, 2550 বাই 1440। 2550 বাই 1440। তাহলে আমি একটা নতুন একটা কি করব, লেয়ার নিব, সরি পেজ নিব। একটু আসতে হয়তো লেট হচ্ছে। হুম, এটা এখানে আপনারা পিক্সেল করে দিবেন। তাহলে 2550 বাই 1440 না? ইয়েস স্যার। আচ্ছা, রেজলিউশন রাখবো আমরা 300, পিক্সেল করে দিবেন। এটা আরজিবি থাকবে, ঠিক আছে? আপনারা চাইলে কালার গুলো ইয়েস চেঞ্জ স্যার। করতে পারেন।
স্যার। ওকে, গ্রেট। এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনাদের মন মতো করে ব্যানারটা সাজিয়ে নিতে পারবেন। মানে সাইজটা এভাবেই করা হয়। যদি কোনো কারণে আপনারা কোনো একটা সোশ্যাল মিডিয়ার সাইজটা যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা এখানে এই ব্রাউজারে গিয়ে আপনারা কি করবেন, এই সাইজগুলো এভাবে খুঁজে নেবেন। সাপোজ আপনি ফেসবুক পেজের জন্য চাচ্ছেন, এখানে ফেসবুক পেজ ব্যানার সাইজ দিলেই চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনি চাচ্ছেন ফাইবারের গিগ প্রোফাইল ইমেজ সাইজ, তাহলে সাইজটা চলে আসবে, একুরেট সাইজটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন ক্লিয়ারলি? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা দেখলাম ফাইবার ব্যানার এবং লিঙ্কডইন। লিঙ্কডইনেও সেম সেম কাজটা করবেন। এখন দেখবো আমরা ক্রপটাও দেখলাম না, ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখলাম। আচ্ছা, কিভাবে আমরা কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এটাও দেখলাম। আচ্ছা আচ্ছা, গার্ডিয়ান টুলটা এখন আমরা দেখবো গার্ডিয়ান টুলটা কিভাবে ইউজ করব। আচ্ছা, গার্ডিয়ান টুল ইউজ করার জন্য আমরা যাব, হ্যাঁ এই যে গার্ডিয়ান টুলে টুলসটা ব্যবহার করব। আপনি চাইলে বিভিন্ন কালার এখানে ম্যাচ করতে পারবেন, এটা দিতে পারে, এখানে অনেক আছে। এখানে অনেক কালার আছে, আপনারা এইগুলো দেখবেন, এই কালারগুলো দেখবেন, সেখান থেকে যে কোনো একটা ব্যানারের জন্য এই গার্ডিয়ান কালারগুলা ইউজ করতে পারেন। স্যার গ্রেডিয়েন্টটা কি ম্যানুয়ালি করা যায় না? হ্যাঁ, ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি করতে গেলে আপনার এখান থেকে করতে পারবেন। আমি দেখাই, সাপোজ এখানে যায়, উইন্ডো থেকে আনতে হবে নাকি? একটু আমার পিসিটা একটু হ্যাং করতেছে, ধরুন চলে আসলাম। যাই হোক, এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেবি থাকবে কোথাও গার্ডেন। আপডেট হয়েছি তো, সেজন্য একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ এই যে,
ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে এটা আনবেন কোত্থেকে? ম্যানুয়াল করতে গেলে একটা নতুন করে এখান থেকে প্লাসের মধ্যে ইয়া দিবেন, একটা নতুন লেয়ার চলে আসবে। লেয়ার চলে আসার পরে আমি আবার করতেছি, লেয়ার চলে আসার পরে আপনারা এই ইফেক্টের মধ্যে, এটার নাম কি দেখি একটু, আচ্ছা, যাই হোক, এটার নাম অ্যাডজাস্টমেন্টের মধ্যে আপনারা দেখবেন এটি গার্ডিয়ান, গার্ডিয়ানটি ক্লিক করলে আপনারা এটারে ঘোরা দিয়ে অনেক রোটেট করলে অনেক কিছু হবে। আর আপনারা চাইলে এখান থেকে কালারগুলা চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি। আপনারা চাইলে আবার এটার অপাসিটি কমাতে পারবেন। সাপোজ আমি এটারে অপাসিটি কমাই দিই, সুন্দর হয়েছে না? স্যার আমি আপনাকে পাঠাচ্ছি। দেখাই দিন তারা নিয়ে আসতেছে। হ্যাঁ ইয়া দেখাই দেন ইয়া শুধু ফোনটা কি আছে নাকি ভিডিও বানাচ্ছি সামনে এই সুন্দর একটা রাশি রয়েছে কথা বলতেছে, আপনারা ক্লাসের মধ্যে কথা বলিয়েন না। এখন বুঝতে পারছেন ভাইয়া? গার্ডিয়ান সম্পর্কে বুঝতে পারছেন? জি ভাই, আইডিয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। সাপোজ এখানে আমি আরেকটা কোয়েশ্চেন ইয়া করি, যোগ করি, গার্ডিয়ান দিছি। আপনারা টাইটেল কিভাবে ইফেক্টেড করবেন? আচ্ছা, যেমন ফটোশপ দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। একটু লাইনে থাকেন। একটু লাইনে থাকেন, একটু ইয়ে করতেছি। আচ্ছা, এটাকে কিভাবে ইফেক্ট করবেন আপনি? ইফেক্টের জন্য আপনারা ব্লাইন্ডিং অপশনে যেতে পারেন। ওকে, আচ্ছা, আমি কার নাম দিয়ে করব? তারেক ভাইয়ের নাম দিয়ে করি। ওকে, আপনারা এখান থেকে অনেক কিছু ইফেক্ট করতে পারেন। এটা চাইলে এটা দিতে পারেন, 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 মানে এখানে যা আছে আপনি সব দিতে পারবেন।
দয়া করে আপনার ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে তারেক ভাই, ঠিক আছে এখন সুন্দর লাগতেছে? ইয়েস স্যার, সুন্দর লাগছে। এখানে আপনি শেডও দিতে পারবেন। আচ্ছা, আমি এখানে মনে হয় সাউন্ড সমস্যা করতেছে, সবাইকে মাউট করে দিই। আপনারা এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবেন, দেখেন। ঠিক আছে। আচ্ছা, কারা যে এখানে সমস্যা করতেছে বুঝতেছি না। ক্লাসের মধ্যে কেউ ডিস্টার্ব করবেন না। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা এখান থেকে ইফেক্ট গুলো দেখে নিতে পারবেন। স্ট্রোক আছে, আবার স্ট্রোকের আপনি কালার চেঞ্জ করতে পারেন। কার ইয়ার থেকে নয়েস আসতেছে? ওকে, ঠিক আছে তারেক ভাই, এখন তারেক ভাই মেবি শুনতেছেন। তারেক ভাই ঠিক আছে এখন? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা ইফেক্ট গুলো দেখবেন। ঠিক আছে, বিভিন্ন টাইপের ইফেক্ট এখানে করা যায়। জাস্ট স্যাম্পল দেখালাম একটা, মানে আরো অনেক আপডেট টাইপের ইফেক্ট গুলো করা যায়। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাস এতটুকু করে শেষ করে দিই। কালকে আরেকটু ডেভেলপ টাইপের কাজ দেখবো আমরা। আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকা মানে থাকে, তাহলে আপনারা মানে গ্রুপে ইয়া করেন। আমি গ্রুপের ইয়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে গিয়ে তারেক ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? তারেক ভাই, হ্যালো? শেয়ার করবেন না, কষ্ট করে শেয়ার করবেন না। আচ্ছা, মাউথ করে দিছি না। হ্যাঁ তারেক ভাই, আমার পেজটি কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে 2 জন মেম্বার। হ্যাঁ, আপনারা এখানে গিয়ে জয়েন করে নেবেন। ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিব সবাইকে। এই মানে আপনারা এখানে ফ্রিল্যান্সার জাহেদ গ্রুপ দিলে চলে আসবে।
আচ্ছা, আজকের ক্লাসে কোনো মানে প্রশ্ন আছে আপনাদের? কোনো কিছু না বুঝেন নাই? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা ট্রাই করবেন, আর যদি না বুঝেন এটা ইউটিউবে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি মতামত নেই। আব্দুল মান্নান, আব্দুল মান্নান মেবি নেই। আমির হোসেন আছে কিনা জানি না। হ্যাঁ, আমির হোসেন। আপনার, হ্যাঁ, ক্লাস কি বুঝতে পারছেন? প্রথম ক্লাসটা দেখে নিতে, এই জন্য এটা প্রথম ক্লাসটা দেখে নিতে হবে আর কি। তারপর আমি এটা মোটামুটি এমনি বুঝছি, এটা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবো আর কি। আচ্ছা, যদি আপনি প্রথম ক্লাস না করে থাকেন তাহলে এটা ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখে নেবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় গিয়ে ইয়া করবেন। ইউটিউবটা পাবেন, ইউটিউব চ্যানেলটা গুগলে যাবেন, অথবা সরাসরি আপনারা ইউটিউব চ্যানেলে ইউটিউব সার্চ করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমি ইউটিউব দিই। এখানে ফ্রিল্যান্সার জাহিদ দিলে চলে আসবেন। ঠিক আছে, আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? যদি আপনি প্রথম ক্লাস না করেন তাহলে এগুলো কিছু বুঝবেন না, আপনি টুলস সম্পর্কেও জানবেন না, তাহলে আপনি কিভাবে বুঝবেন, মানে কাজ করবেন যে এটা কিভাবে বুঝবেন? আমরা কাজ করব যে এটা কিভাবে বুঝতে পারবেন আপনি? সেই জন্য আপনার প্রথম ক্লাসটা দেখতে হবে, মানে প্রত্যেক ক্লাসেই দেখা দরকার। যদি আপনারা ক্লাস শোনার পর, মানে আপনারা মন দিয়ে শোনার পর যদি কোনো মিসিং হয় অথবা আপনারা যদি সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে সেটা শুক্রবারের ক্লাসে প্রবলেম সলিউশন মধ্যে আপনাদেরকে কি করা হবে, দেখানো হবে, প্লাস আপনাদের নিজেদের কম্পিউটারে ঢুকে এই কাজটি করা, মানে আপনাদের যে সমস্যাটা এই সমাধান করা হবে। বুঝতে পারছেন? সপ্তাহে কদিন চলবে ক্লাস? হ্যাঁ, সপ্তাহে কয়দিন চলবে এটাও প্রথম ক্লাসের মধ্যে দেওয়া আছে, আমি আবার মুখে বলে দিচ্ছি। সপ্তাহে হচ্ছে 3 দিন, প্লাস আবার শুক্রবার একদিন, মানে 4 দিন। ঠিক আছে, তাহলে ক্লাস হবে যে আপনার শনিবার, তারপর রবি সোমবার, শনিবার সোমবার, তারপরে বুধবার। ঠিক আছে, এই 3 দিন হচ্ছে মূল ক্লাস। মূল ক্লাসের মধ্যে আপনাদের যেগুলো প্রবলেম হবে, মানে প্রবলেম তো হবেই, কাজ প্র্যাকটিক্যালি করতে গেলে আপনাদের প্রবলেম হবে। ঠিক আছে, প্রবলেম হওয়াতেই আপনারা ভীতু হবেন না। ঠিক আছে, প্রবলেম যদি হয় সেগুলা আপনারা গ্রুপে কি করবেন, শেয়ার করবেন। আমি এই প্রবলেমে পড়ছি, এটা সমাধান করতে হবে, এটা আমি নোট করে রাখবো। নোট করার পর আপনারা শুক্রবারের ক্লাসের মধ্যে চলে আসবেন। এই শুক্রবার ক্লাসের মধ্যে, মানে প্রবলেম সলিউশনের ক্লাসের মধ্যে চলে আসবেন। সেই ক্লাসে আপনাদের কম্পিউটার ঢুকে সেটা সমাধান করা হবে। আর আপনাদেরকে সাজেস্ট করা হয়েছে প্রথম ক্লাসের মধ্যে কিভাবে আপনি ফটোশপটা ডাউনলোড করবেন, এবং সেখানে বিভিন্ন সমস্যা হতে পারে সেটার সমাধানও দেওয়া হয়েছে। এখন কি বুঝছেন? হ্যালো, আচ্ছা জাফর ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ডাউনলোড করছি, ইনস্টল করতে তো পারছি না ফটোশপ। আচ্ছা, এখন কি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়েছে? জি ডাউনলোড হয়ে গেছে স্যার।
আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার। আর আপনারা সবাই কি বুঝছেন ক্লাসটা? না বুঝলে বলেন। না বুঝলে আপনারা হাত দিবেন, হ্যান্ড রেজ আছে ওইটা দিবেন। আমি সবাইকে ইয়া করতেছি না, হ্যান্ড রেজটা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো সমস্যাটা। আচ্ছা, সাইফুল, এমডি সাইফুল, একটু ওয়েট করেন, আমি আপনাকে ইয়া করে দিচ্ছি। বুঝতে পারছেন সাইফুল? আচ্ছা, বুঝলে তো আর ইয়া হলো না, ঠিক আছে? না বুঝলে হাত দিবেন যে। ওকে, জি জি জি। ওকে, থ্যাংক ইউ। আপনি স্ক্রিন শেয়ার করেন। আমাকে মাউস অ্যাপ্রুভালটা দিয়েন। আচ্ছা, কোথায় আপনার ওটা একটু দেখা দিন তো। হুম, এটাই সমস্যা না? আপনি কি জিফ ওই উইন্ডারটা ইয়া করছিলেন? ওইটা তো করার জন্য বলছিলাম আপনাকে। উইন্ডার ওটা করে না স্যার, ওটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে তো। এটা না হলে ইনস্টল করতে পারবেন না। এখানে টাইপ দেখছেন, টাইপ, এই টাইপের মধ্যে রার বলতেছে, এটা উইন্ডারের এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। যদি এই অ্যাপসটা ইনস্টল না করেন তাহলে কি করতে পারবেন না, আপনি ইনস্টল দিতে পারবেন না। আচ্ছা, আপনি ওই উইন্ডারটা ডাউনলোড দিয়ে ইনস্টল করার পরে আপনি ফটোশপটা ইনস্টল করতে পারেন কিনা দেখেন। আর যদি না পারেন তাহলে আমি ওই পরবর্তী ক্লাসের মধ্যে এটা আমি আপনাকে করে দেব। আচ্ছা ঠিক আছে স্যার। আর ভালোভাবে দেখবেন, প্রথম ক্লাসকে আরেকটু অনুসরণ করবেন, প্রথম ক্লাসকে। আর প্রত্যেক ক্লাসকে আপনি অনুসরণ করেন, সেটা আমি চাই। যেহেতু আপনি আমি চাই সবাই প্রফেশনালি কাজ শিখুক, ঠিক আছে? সবাই প্রফেশনাল মার্কেট প্লেসে গিয়ে কাজ করুক। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা ক্লোজ করে দেন। আচ্ছা, আর কারো প্রশ্ন? হ্যাঁ সাইফুল, বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমি তো প্রথম ক্লাসে অংশগ্রহণ করতে পারি নাই, তা আমি যেগুলো আপনি করে দিচ্ছেন এগুলো আমি কিভাবে করতে পারবো? আপনি প্রথম ক্লাসে যদি অংশগ্রহণ করতে না পারেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকে প্রথম ক্লাসটা দেখে নেবেন। আমি ইউটিউব চ্যানেলটা আবার দেখা দিচ্ছি, আপনি আবার গিয়ে প্রথম ফ্রিল্যান্সার জাহেদ দিয়ে আপনি কি করতে পারবেন, ইউটিউবে চার্জ দিলে আমার চ্যানেলটা চলে আসবে, সেখানে গিয়ে আপনি কি করতে পারবেন, ওই প্রথম ক্লাসটা অনুসরণ করবেন। করার পরে আপনি ফটোশপটা ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন, যদি ডাউনলোড না হয় কিভাবে কি করবেন, সেটা আপনি সেখান থেকে সবগুলো দেখতে পারবেন। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, ওকে। আর কারো প্রশ্ন? যদি যাদের ভিডিও নেই, মানে ভিডিওর ইয়া নাই, তারা হ্যান্ড রেজ করবেন।
আমির হোসেন, মনিরুল সহকারে দেখতেছে। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, বুঝতে পারছেন ক্লাস? দেখিনি। আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাসটা দেখে নিবেন, ঠিক আছে? হ্যাঁ, দেওয়ার পর আমি এটা দেখলো তখন আমি এটা হ্যাঁ হ্যাঁ, ফটোশপটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে পাবেন, যদি ডাউনলোড না করা আছে, আমার হ্যাঁ, ডাউনলোড করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর প্রথম ক্লাসের মধ্যে অনেক কিছু রুলস দেওয়া হয়েছে, এগুলো একটু মেনটেন করবেন, ঠিক আছে? আর আপনারা যাদের প্রশ্ন আপনাদের মন থেকে ক্লাসের মধ্যে, আমরা যেগুলো ক্লাসের মধ্যে মানে উপস্থাপন করছি সেখানের মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে, সেগুলো গ্রুপের মধ্যে আপনারা কি করবেন, পোস্ট করবেন। আমি সবগুলো অ্যাপ্রুভ করে দেব, দেখে আমি নিজে এটা প্রশ্নের আনসারটা বের করে আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, ওকে, তাহলে আজকে আমরা এতটুকু ক্লাসটা শেষ করে দিই। সবাইকে আল্লাহ হাফেজ।